আমি 12 বছরের পোলা, কি বুঝি? আমি মাদ্রাসায় চলে গেলাম। আমি মাদ্রাসায় পরীক্ষার হলের মধ্যে বসে শুনলাম আমার মা আজকে দুনিয়ায় নাই। 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন কাঁদি রে যুবক। কিন্তু আমার মা যেদিন আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, একদিন তুই টাকার মালিক হবি, আমি মা বেঁচে থাকবো। তুই যদি টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি রে বাবা। আমি আমার মাকে 12 বছর বয়সের পোলা, আমি কি বুঝি বাবা। মারে বললাম, মা যদি আল্লাহ আমারে টাকার মালিক বানায়, আমি তোমার ওসিয়াত পালন করবো, একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বাজান, আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনার গ্রামে শাহাদাত আছে না? হ্যাঁ, মনে শাহাদাত। আর বাবা আমার লাগে দেখা করলো, কই ওর বাবা? ওই যে ওনার ছেলে, আমার 2টা মাদ্রাসা, তো আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল। এটা তো আমার নিজের করা। ওনার ছেলে যেই মাদ্রাসায় পড়ায়, ওটাও আমার মাদ্রাসা। জিজ্ঞেস করবেন ওনার কাছে। যদি ও বলে যে না, জিয়াদি সাহেব বাজে গল্প করে গেছে, আপনার জুতা আমার গাল। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ বলেন। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ায়। তা আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের দোয়া নিয়ে আলেম হয়েছি। আমার মায়ের ওসিয়াত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখার মতো একটা সুন্দর মসজিদ বানাইছি, একটা মাদ্রাসা করছি। বাবা, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে 560টা মসজিদ করেছে। তার ফ্যামিলিতে, তার দেশে বিবাহ করছি। আমি ওই জায়গার সন্তান। যদি আমি যে বলতাম আমার 2 কোটি টাকা দেন, প্রধানমন্ত্রী দিত আমারে। আমি জীবনও যাইনি। আমি মসজিদ করেছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজে যত হাদিয়া পাই, এবং আমি 2টা বাড়ি বেচছি ঢাকার। ওনার ছেলে শাহাদাতের কাছে জিজ্ঞেস করে দেখেন, 2টা বাড়ি বেচে আমি মসজিদ করছি। আমার মসজিদ 2 তলা কমপ্লিট, দেখার মতো একটা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ। আমি মসজিদ করেছি, আমি কোনো বড় লোকের টাকা সিমেন্ট নিয়ে মসজিদ করি নাই। আমি করেছি আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন না। এমন কোন ওয়াজের রাত নাই যেই রাতে আমার গরিব ভাইরা কেউ আমার মসজিদে টাকা দেয় না। হুজুর, আমরা জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করতেছেন আপনার মায়ের জন্য। হুজুর, আমারও মা নাই, আপনার মায়ের মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দিলাম। হুজুর, আমি গরিব মানুষ, অটো রিক্সা চালাই, 100টা টাকা রাখছি, আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ দিলাম যেন আপনার মা আমার মার সাথে জান্নাতে যায়। এই যে আজকেও যখন আমি যেই বাড়িতে ছিলাম, এক প্রবাসীর বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন, উনিও সৌদি প্রবাসী ছিল, 13-14 বছর প্রবাসী। কি নাম ওর? গোলাপ হোসেন। ওর বাসায় যখন আমি রেস্টুরেন্টে দিয়েছিলাম, আমি অসুস্থ মানুষ, একটা ছেলে পাগলা পীর ওইখানে দোকান করে, মাগরিবের পরে আমার রুমে ঢুকছে। ঢুকে আমার 200 টাকা দিয়ে কি বলে জানে, হুজুর, এটা আমার অনেক কষ্টের টাকা, এটা আপনার মায়ের মসজিদে দিলাম, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনে আমার মা কান দেয়ার দোয়া করে। আমি বললাম, আল্লাহ তোমারে কবুল করো, তোমার মাকে আল্লাহ সুস্থ রাখুক। জোরে না আমিন। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি। ও আর একটা প্রবাসী, সে কাতার থাকে, ও পাগলাপীর এলাকায় বাড়ি। সে বলে, হুজুর, আমি কাতার থেকে আপনার ভক্ত, আজ থেকে 2 বছর আগে শুনছি যে আপনার মার জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম, 1 বছর সিমেন্ট টাকা দিলাম, দোয়া করবেন। আমি শুধু 30টা সেকেন্ডে আপনাদের বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে তারা টাকা দেয় না, ডাইরেক্ট আল্লাহরে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বললাম যে যুবক 2টা আমার এখানে আসার আগেই তারা আমার মসজিদের খবর জানে, আমার মাদ্রাসার খবর জানে, তাহলে বোঝা গেল এদের দান কবুল হয়েছে বিদে আজকে এই জায়গার টাকা আমার পকেটে হয়েছে। কথা বলেন না কেন? 30টা সেকেন্ড আমি বলবো, বাবা, ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের দোয়া নিয়ে আজকে আলেম হতে পারে, আমার কথায় আপনারা কান দেন, আমার কথায় হাসেন,
যুবক তুই ওলি হয়ে যাবি তোর সাথে যদি তোর মায়ের দোয়া থাকে। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার বাবারে নিয়ে হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং জীবনে কারো টাকা হজ করি নাই। ভাল না লাগলে বছরে 2-1 করে হজ আর ওমরায় যাই। ওমরায় এখন বেশি যাই, হজে এখন যাই না। শুধু 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে আমি হজ করলাম, আমার আব্বাকে সাথে নিয়ে, আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া এইভাবে কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরলাম। চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমার মাপ না করলে আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমারটা কবুল হবে না। বিশ্বাস করেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার বুকের মধ্যে চাইপা ধরে বললো, যাও আমি তোমার মাফ করে দিছি। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যুবক যারা এখানে বসে আছো, তুমি যদি জীবনে হজ করতে চাও, বাবা মাকে নিয়ে হজ করতে চাও, আমার এই আমলটা করো। 30টা সেকেন্ড আমি তোমার বন্ধু বানাবো। আগামী মাস হজের মাস, জিলকদ মাস চলতেছে, এর পরের মাসে জিলহজ মাস। তুমি যদি মক্কা মদিনা যাইতে চাও, এই কোরআন হাতে নিয়ে বললাম 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবা। রাত 12টার সময় ওই যুবকগুলো দাঁড়াবা যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে। হুজুর আমাররা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি, আমরা কাঁদতেছি। হুজুর আমরা 2 বাপ বেটা একসাথে আছি। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন নাকি? আল্লাহকে হাত তুলে দেখান তো। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না, ইনশাআল্লাহ। বলেন হায় আল্লাহ। মুনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাব না। আমাদেরকে একবার হজ আর ওমরায় নিবা না? মানহা যারা যাবেন না, ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম আপনি মরার আগে হইলেও একবার হজ আর ওমরা করতে পারবেন, ইনশাল্লাহ। বলেন তাহলে হজ আর ওমরা করার যদি নিয়ত থাকে, 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, মহিলা প্যান্ডেলে যাদের মা প্যান্ডেলে বসে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও না কেন? কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই যুবক নাই তোমার বাবা? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। এই যুবক দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, এই কো মগাগুলা তোরা কো। এই কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। যদি আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে আমি জানি, দাঁড়ান। আর কার কার বাবা আছে দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো। আলহামদুলিল্লাহ বলেন। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো। বাবাগুলা কই? বাবা যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। এই তুমি বসো, তোমার আব্বা নাই তুমি বসো। এই যার বাবাই মাঠে আছে তারা দাঁড়ান না, 2 বাপ বেটা একসাথে দাঁড়ান। ওয়াজ কমিটির যুবক, কি তোমার বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে আছে? হ্যাঁ আরে একসাথে না থাকো, কোথায় আছে দাঁড়াও না। বাবাটা দাঁড়াও না কেন? বোঝো না আমার বাংলা? কার কার বাবা আছে, বাপ বেটা একসাথে আছেন, বাপ আর ছেলে একসাথে দাঁড়ান। বাপ আর ছেলে কে কে আছে দাঁড়ান তো। আল্লাহ তুমি এদের কলি বানায় দাও, জোরে করে আমিন। আর কারো বাবাই মাঠে নাই? এই অনেকে বোঝেন নাই মনে হয়। এই যুবক যারা ওয়াজ দিছ, তোর বাবাকে এই মাঠের মধ্যে নাই? তোমাদের যাদের বাবাই মাঠে আছে তারা বাপরে নিয়ে দাঁড়াও। বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান। বাপও খাড়ায় যান, বাবাও খাড়ান, ছেলেও খাড়ায় যান। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। তা আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে না মাপ চাইবা, দেখবা তুমি কেমনে হজ আর উমরা করতে পারবা। দেখি দাও তো, বাবার কাছে যাও তো, বুকের মধ্যে মাপ চাও তো, বাবার কাছে দাও, দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে মাপ চাও তো দেখি। আল্লাহ তোমরা যেই বাবার সন্তান রে এখন বুকের মধ্যে মাপ চাইব, আব্দুল কাদের জিলানীর মতলি বানায় দিবা। ও মালিক, ওই যে দেখো কমিটির একটা ছেলে আর বাবারে বুকের মধ্যে মাপ চাইতাছে, আল্লাহ এদেরকে তুমি অলি বানায় ধর। বাপরে ধর, ছাড়ছিস কেন? ধর, তোর বাবা আগে কাইন্দা তোর জন্য দোয়া করো। হয়তো এই ছেলেটা সমাজের দুষ্ট হতে পারে, জুনাইদ বাগদাদির মতো দুষ্ট না। ও আর বাবার কাছে সব লজ্জা শরম বাদ দিয়ে মাপ চাইছে। মনে রাখো একদিন হজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করো, জোরে করে আমিন।
বসে পড়েন। রাত 12টার সময় আল্লাহ যারা একবার, যাদের বাবা আজকে কবরে, যাদের মা আজকে কবরে, তাদেরকে তো মলি বানায় দাও। একটা বার হলো তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। মক্কা মদিনায় যদি যাওয়ার নিয়ত থাকে, বাবা আমি আপনাদের কাছে হাত পাতবো, ওয়াদা দিচ্ছেন একটা লোক এই ময়দান থেকে যাবেন না। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের জন্য 30টা সেকেন্ডে আল্লাহর কোন ওলি আছেন বলেন তো হুজুর? আমার মা নাই, আমার বাবা নাই, এই মসজিদের জন্য, আমার বাবার জন্য, মার জন্য আমি 5,000 টাকা দিব, বলেন তো?